অশেষ নিয়ামত দান করেছেন। তার মধ্য থেকে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের একটা মাস দান করেছেন, সেটা হচ্ছে রমজান মাস। আমাদের সামনে রমজান মাস চলে আসতেছে অনেক নিকটে। আজকে শাবান মাসের 24 তারিখ, তাহলে আর 6 দিন পরেই রমজান মাস। রমজান মাসে আল্লাহ তাআলা এতটা বরকত দান করেন, এতটা ফজিলত দান করেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, যে ব্যক্তিরা রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবে, সেটা দাঁড়িয়ে থাকেই হোক বা হাঁটা চলা অবস্থায় হোক বা যেভাবেই হোক, রমজান মাসে যারা বেশি বেশি করে ইবাদত করবে, আল্লাহ তাআলা বলেন এই ইবাদতগুলো কাল কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এবং কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন রমজান মাসের রোজাগুলি ওজন দেওয়া হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই একটা রমজানের রোজা এতটা ভারী হয়ে যাবে যে পুরা মিজানের পাল্লাটাকে একবারে ভারী করে বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এই রমজানের রোজাগুলি আমাদেরকে সুন্দরভাবে রাখতে হবে, কারণ রমজানের রোজার ফজিলত কিয়ামত পর্যন্ত যদি কেউ বর্ণনা করে, কখনো কেউ বর্ণনা করে শেষ করতে পারবে? কখনো পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা রমজানের রোজা থাকো। একটা রমজানের রোজাকেও কখনো ভালোভাবে, কখনো ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত হোক মিস দেওয়া যাবে না। রমজানের রোজা থাকতে আমরা অনেকেই সিওরি খাই না, অনেকেই ঘুম থেকে জাগ্রত হইতে পারি না। পরের দিন সকালে মনে মনে ভাবি যে আমি তো সিওরি খাই নাই, তাহলে মনে হয় আজকে রমজানের রোজাটা আর থাকা হবে না, এরকম অনেকেই ভাবি। যদি কেউ সেহরি নাও খায়, তারপরও সে পরের দিন রমজানের রোজা সুন্দরভাবে থাকতে পারবে, যদি সে থাকতে পারে। আর যদি সে ইচ্ছাকৃতভাবে বলে আমি খাই নাই, আমি থাকবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেহরি খাওয়ার নিয়মটা আমি আগের জুমায় বলেছি, এটা চালু হয়েছে আমাদের যেন কষ্ট কম হয়। এই কারণে রাতে খাওয়ার নিয়ম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শীতলতা দিয়েছেন, যাতে করে আমার বান্দারা রমজানের রোজাগুলি সুন্দরভাবে রাখতে পারে। কিন্তু সিওরি খাওয়া যে শর্ত এরকম নয়। যদি আপনি সিওরি খাইতে নাও পারেন, পরের দিন অবশ্যই রোজা থাকবেন। অনেকেই সিওরি না খাইলে রোজা থাকে না, এরকম কখনো করবেন না। সিওরি যদি নাও খাইতে পারেন, তারপরও রোজা থাকবেন। এখন রোজা যারা থাকবে না তাদের শাস্তি, এর আগে তো আপনাদেরকে বলা হয়েছে যে একটা রোজা বাদ দিলে কাফারা, আপনাদের মনে আছে, একটা রোজা বাদ দিলে 60টা রোজা থাকতে হবে। 1 লাখ 60টা রোজা 7 জন মিসকিনকে খাওয়াইতে হবে। এখন আসেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা মিস দেয়, যদি না থাকে, তাহলে তাদের শাস্তি কিয়ামতের ময়দানে কেমন দিতে পারেন আল্লাহ তাআলা? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা রমজানের রোজা থাকে না, তাদেরকে এই পরিমাণ শাস্তি দিবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে যেই ভয়ঙ্কর সূর্য 9,30,00,000 মাইল দূরে যেই সূর্য থাকে, এই সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। মানুষের মাথার উপর আসার পরে মানুষদেরকে এমন তাপ দেওয়া শুরু করে দিবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে ভাতের মারের মতন ফুটতে থাকবে। নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে, পায়খানার দাঁত দিয়ে বাহির হওয়া শুরু হয়ে যাবে। পুরা শরীরের ঘামে পুরা কিয়ামতের ময়দানটা এরকম সমুদ্রের মতো হয়ে যাবে, নদীর মতো হয়ে যাবে। মানুষেরা সাঁতার কাটতে থাকবে নিজের ঘামের ভেতরে। এই জায়গাতে একটা ব্যক্তিদেরকে, এক শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আরশের নিচে ছায়া বলতে একটা গাছ, এই গাছের নিচে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দিবেন। হাদিসের ভিতরে এসেছে এই গাছটা হচ্ছে বট গাছ। কোন কোন হাদিস শরীফের ভিতরে এসেছে বট গাছের মতন বিশাল আকৃতি একটা গাছ থাকবে। যেই গাছটা এত বড় হবে, দ্রুতগামী ঘোড়াকে যদি গাছের এই ছায়ার এক প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যদি দৌড়াইতে লাগে দেওয়া হয়, সে এই সাইড থেকে ওই সাইডে গাছের ছায়া পার হইতে দৌড়াইতে দৌড়াইতে তার 70 বছর সময় লেগে যাবে। কত বছর সময় লাগবে? 70 বছর। তাহলে কল্পনা করেন তো এই গাছটা তাহলে কত বড় হতে পারে, আর এই ছায়াটা কত বড় হইতে পারে।
আমরা এখন মনে মনে হয়তো ভাবি যে গাছের নিচে আরশের নিচে ছায়া দিবে, কয়জন মানুষ গাছের নিচে ধরবে? এই গাছটা তো আর ছোট নয়, এই গাছটা এমন বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া, পৃথিবীর বুকে সবচাইতে জোরে যেই ঘোড়া দৌড়াইতে পারে, এই ঘোড়াকে যদি বলা হয় এই গাছের ছায়া তুমি অতিক্রম করো, সে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে, গাছের ছায়া পার হইতে হইতে 70 বছর লেগে যাবে। এত বিশাল গাছের ছায়ার নিচে 1 লক্ষ 2 লক্ষ মানুষ ধরবে? হাজার হাজার কোটি কোটি মানুষ ধরবে। আল্লাহ তাআলা বলেন ওই আরশের নিচে ওই শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দেওয়া হবে যারা রমজানের রোজাগুলি সুন্দরভাবে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা রমজানের রোজাগুলি থাকে নাই, এদেরকে কখনো ওই গাছের নিচে ছায়া দেওয়া হবে না। তারা শুধু সমুদ্রের ভেতরে হাবুডুবু খাবে, শরীরের ঘামে তারা হাবুডুবু খাবে না, পচা রক্ত পচা পুজের ভেতরে তারা হাবুডুবু খেতে থাকবে। তাদেরকে সেদিন ওই গাছের নিচে আর ছায়া দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি স্বপ্নের ভেতরে দেখলাম, মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে চলে গিয়েছিলেন, এটা তো আপনারা সকলেই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা শুধু মেরাজের রাতের কয়েকটি বিশেষ ঘটনা জানি। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস মসজিদের ভেতরে তিনাকে নামানো হয়েছিল, তিনি সেখানে নামাজ আদায় করেছিলেন, সেখান থেকে আল্লাহর আরশে চলে গিয়েছিলেন। এর মাঝে আরো অনেক কাহিনী আছে যেগুলো আমরা কখনো বর্ণনা করি না বা কেউ বর্ণনা করেও না। এর ভেতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক কাহিনী ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে চলে গিয়েছিলেন। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এতটা দূরত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখান থেকে প্রথম আসমান যেতটা দূরত্ব তার থেকে দ্বিতীয় আসমান 2 গুণ ততটা দূরত্ব। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে প্রথম আসমান যে পরিমাণ দূরত্ব, দ্বিতীয় আসমানে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার রাস্তাটা এর ডবল করলে যে পরিমাণ দূরত্ব হবে সে পরিমাণ দূরত্ব। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হচ্ছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের যে দূরত্ব, এটাকে আবার ডবল করলে যে পরিমাণ দূরত্ব হবে সে পরিমাণ দূরত্ব হচ্ছে তৃতীয় আসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিশাল আসমানে মাত্র 1 সেকেন্ডের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। কয় সেকেন্ডের ভিতরে? 1 সেকেন্ডের ভিতরে। বুখারীর হাদিসের ভিতরে এসেছে ব্রাক নামক একটি জন্তু যে 1 ধাপ দিয়ে 1 আসমান পার হয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। 1 ধাপ দিয়ে 1 আসমান তিনি পার হয়ে চলে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জাহান্নামের ভেতরে গেলাম। জাহান্নামের ভেতরে যাওয়ার পরে আমি দেখলাম কিছু কিছু মানুষদেরকে সুন্দর 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 খাবার দেওয়া হয়েছে, গোস্ত দেওয়া হয়েছে, মাছের কলিজা ভুনা দেওয়া হয়েছে, আরো ফল মূল কত সুন্দর সুন্দর আইটেমের খাবার দেওয়া হয়েছে। জান্নাতের ভেতরে বাজার থাকবে। জোরে বলেন কি থাকবে? বাজার থাকবে। আমরা বাজারের ভেতরে আলু পটল পেঁয়াজ কিনতে যাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতীরা জান্নাতের ভেতরে যায় বাজার করবে, হাট লেগে থাকবে, বাজার লেগে থাকবে, সুন্দর সুন্দর সুস্বাদু ফল মূল, এরপরে গোস্তর আইটেম থাকবে, বিভিন্ন প্রকার আইটেম। আপনি বড় বড় রেস্টুরেন্টের ভিতরে যান, একটা গোস্তের কতটা আইটেম থাকে দেখছেন? 5 6 7 ধরনের প্রকার। ভাতের ভেতরে আবার 10 ধরনের প্রকার, অমুক বিরিয়ানি তুমুক বিরিয়ানি, কিন্তু চাউল তো একটাই, ঠিক না? ওইটার থেকে মানুষ কাটাই বাসায় ছাটাই করে বিরিয়ানি বানাইছে, পোলাও বানাইছে, কাচ্চি বানাইছে, বিভিন্ন কিছু বানায় ফেলাইছে। তো এরকম জান্নাতের ভেতরে একটা গোস্তের কয়েকটা আইটেম থাকবে, মাছের কলিজা ভুনার কয়েকটা আইটেম থাকবে। বলা হয়েছে সর্বপ্রথম জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে মাছের কলিজা ভুনা দেওয়া হবে। আর এই সুস্বাদু এমন থাকবে, একজন মানুষ যখন মাছের কলিজা ভুনা মুখের ভেতরে দিয়ে একটা চাপ দিবে তখন সে তার সুস্বাদুতে একবারে 70 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলে। এতটা সুস্বাদু থাকবে সে বলবে হায় আমি কি খেলাম, সে সুস্বাদুতেই বেহুশ হয়ে যাবে। এরকম জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে। তো জান্নাতের ভেতরে সুন্দর করে মানুষেরা যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে, জান্নাতের দোকানদারেরা থাকবে, দোকানদারেরা কত সুন্দর ফল ফুল নিয়ে বসে রয়েছেন। প্রত্যেকটা জান্নাতীরা সেখান থেকে জান্নাতের থেকে খাবার কিনে কিনে নিবে। কি দ্বারা কিনবে? হাদিসের ভিতরে এসেছে যত জান্নাতি থাকবে সমস্ত জান্নাতীদের জন্য প্রত্যেকটা দোকান ফ্রি থাকবে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা দোকান কি থাকবে? ফ্রি থাকবে। তোমার যেখান থেকে যেটা নিতে মন চায় তুমি সেটা নিয়ে দাও। প্রত্যেকটা জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর করে ঢুকবে,
ঢোকার পরে প্রত্যেকটা দোকানদার থেকে সুন্দর করে জান্নাতীরা ফল মূল আরো বিভিন্ন রকমের সওদা পানি কিনে নিয়ে আসবে। আসার পরে জান্নাতের ভেতরে সুন্দর করে বসে বসে নিজের স্ত্রীদেরকে জান্নাতের সুস্বাদু খাবার খেতে দিবে, নিজের 70টা হুরকে সুস্বাদু খাবার খেতে দিবে। বিশ্বনবী আমার সুন্দর করে হাদিস শরীফের ভেতরে বললেন, জাহান্নামের ভেতরে আমি দেখলাম কয়েকজন ব্যক্তি বসে রয়েছে, তাদেরকে ফেরেশতারা ওই জান্নাতের বাজার থেকে সুন্দর সুন্দর সুস্বাদু ফল কিনে আনলেন। আনার পরে এই জাহান্নামী ব্যক্তিদেরকে সুন্দর করে খেতে দিলেন। জাহান্নামী ব্যক্তিরা সুন্দর করে খাইতেছে, তাদের সামনে আরো একদল মানুষকে বসে রাখা হয়েছে। এরা ওই খাবারের দিকে দেখে তাকিয়ে তাকিয়ে মনে মনে কষ্ট পাইতেছে আর চক্ষু দ্বারা ঝরঝর করে পানি ফেলাইতেছে। আল্লাহকে ডাকতে বলতেছে, ও আল্লাহ, আমরাও তো জাহান্নামী হয়েছি, তারাও তো জাহান্নামী হয়েছে, তারপরেও তাদেরকে এত সুন্দর ফুল ফলগুলো খাওয়ানো হচ্ছে, গোস্ত খাওয়ানো হচ্ছে, মাছের কলিজা ভুনা খাওয়ানো হচ্ছে, কিন্তু আমরাও তো জাহান্নামী হয়েছি, আমাদেরকে কেন এত সুস্বাদু খাবার দেওয়া হয় না? এরা মনে মনে আফসোস করে আল্লাহকে ডাকতে থাকবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাকে পাঠিয়ে দিবে। দুইজন ফেরেশতা ব্যক্তিদের সামনে এসে হাজির হয়ে যাবে, ডাকতে বলবে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তারাও জাহান্নামী হয়েছে, তোমরাও জাহান্নামী হয়েছ, কিন্তু তাদের জন্য খাবারের আইটেম সুন্দর করা হয়েছে, কারণ এরা দুনিয়ার বুকে গুনাহ করেছে, গুনাহ করার পরেও রমজানের রোজাগুলি থেকেছে, এরা সারাদিন না খেয়ে থাকার কারণে জাহান্নামী হলেও আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতি খাবার তাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যাদেরকে জাহান্নামী খাবার দেওয়া হয় নাই, পচা গোশত দেওয়া হয়েছে, পচা পুষগুলি দেওয়া হয়েছে, পচা রক্তগুলি তাদেরকে দেওয়া হয়েছে, তারা এখন আল্লাহকে অভিযোগ করে বলবে, ও আল্লাহ, কিন্তু তারা তো জাহান্নামী, জাহান্নামীদেরকে আবার এত সুন্দর খাবার কেন দেওয়া হবে? আল্লাহ তাআলা ডাকতে বলবে, তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে অন্য কোনো গুনার কারণে যদিও তারা জাহান্নামী হয়, কিন্তু রমজানের রোজাগুলি আমি আল্লাহর ভয়ে থেকেছে, আর যারা আমি আল্লাহর ভয়ে রমজানের রোজাগুলি সুন্দর করে থাকে, আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের সুন্দর সুন্দর ফল খেতে দেই। সুবহানাল্লাহ। আর এরা বলতে থাকবে, গো আল্লাহ, তাহলে আমরা কি দোষ করলাম? আমরাও তো দুনিয়ার বুকে গুনার কাজ করেছি, কিন্তু রমজানের রোজাগুলি সুন্দর করে থেকেছি। তাদেরকে আমার আল্লাহ ডাকতে বলবেন, তোমরা কি জানো না আমি আল্লাহ তাদের ইবাদতগুলোকে কবুল করে নেই যারা আমি আল্লাহর ভয়ে ইবাদত করে, আর যারা আমি আল্লাহর ভয়ে ইবাদতগুলি করে না, আমি আল্লাহ তাদের ইবাদত কখনো কবুল করি না। তোমরাও রমজানের রোজাগুলি থেকেছ, কিন্তু তোমরা আমি আল্লাহর ভয়ে রমজানের রোজা থাকো না, এই মানুষের সামনে শুধু বলে বেরিয়েছ, মানুষদেরকে বলিয়েছ আমি আজকে রমজানের রোজা রেখেছি, কিন্তু ঘরের ভেতরে চুরি করে তোমরা খেয়েছ, বাজারের ভেতরে পর্দা লাগিয়ে তোমরা খেয়েছ। আর যারা চুরি করে করে খায় তাদের জন্য শাস্তি হলো জাহান্নামের পচা রক্ত তারা খাবে, জাহান্নামের দুর্গন্ধযুক্ত গোশত তারা খাবে। তখন তারা খেতে চাবে না, তাদের সামনে পচা রক্ত দেওয়া হবে, পচা পুঁজগুলি দেওয়া হবে, এত দুর্গন্ধ সেখান থেকে বাহির হয়। জান্নাতবাসীরা গেটের সামনে এসে বলবে, ও আল্লাহ, আমরা এত দুর্গন্ধ কোথা থেকে পাইতেছি বুঝলাম না। আল্লাহ তাআলা ডাকতে বলবে, তোমরা চিন্তা করো না, পেরেশানি করো না, জান্নাতের ভেতরে এত দুর্গন্ধযুক্ত জিনিস কখনো তোমাদেরকে দেওয়া হবে না। আজকে যাদেরকে দুর্গন্ধযুক্ত জিনিস দেওয়া হচ্ছে এরা জাহান্নামী। দুনিয়ার বুকে যারা রমজানের রোজা থাকে নাই, যারা চুরি করে করে খেয়েছে, আমি আল্লাহ তাদেরকে এই দুর্গন্ধ জিনিসগুলো তাদেরকে খাওয়ার জন্য দিয়েছি। এখন বলেন তো, দুর্গন্ধ জিনিস যদি আপনার সামনে দেওয়া হয়, আপনি কি সেগুলো খেতে চাবেন? জোরে বলেন, চাবেন? এইবার বান্দারা সেগুলো খেতে যখন চাবে না, দুইজন জাহান্নাম থেকে ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবে। একজন ফেরেশতা
থুতির নিচে ধরবে, আরেকজন ফেরেশতা মাথার দিকে ধরবে। হাদিসের ভেতরে এসেছে তার মুখের ভেতরে জোর করে ঢুকিয়ে দেওয়া হবে। যখন বান্দা খাইতে এগুলো চাবে না, জাহান্নামের একটা শিকল নিয়ে এসে তার মুখের ভেতরে আঘাত করা হবে। যতক্ষণ পর্যন্ত বান্দা খাই নাই ততক্ষণ পর্যন্ত বান্দার মুখের ভেতরে আঘাত করা হবে। বান্দা আঘাতে যন্ত্রণা সহ্য করতে না পেরে এই পচা পুজ আর পচা রক্তগুলো খেতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, রমজানের রোজা থাকা ভালো না এই পচা পুজ রক্ত খাওয়া ভালো? জোরে বলেন। যারা রমজানের রোজা থাকবেন এরা পচা পুজ রক্ত খাইলো। দুনিয়ার বুকে চুরি করে যারা খাবার খায়, বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রমজানের রোজা থাকে না, ভাত খায়, ফল খায়, আরো বিভিন্ন সুস্বাদু যারা খাবার খায়, এগুলো তারা দুনিয়ার বুকে ভাত মনে করে খাইতেছে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এগুলো পচা রক্ত, পচা পুজের চাইতেও বেশি দুর্গন্ধযুক্ত খাবার। যেই বান্দারা রমজানের রোজা না থেকে খায়, আমার আল্লাহ বলেন তাদের পেটের ভেতরে পচা দুর্গন্ধযুক্ত খাবার আমি আল্লাহ ঢুকিয়ে দেই। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা আরো বলেন, জাহান্নামীদেরকে যখন এই শাস্তি দেওয়া হবে, বিশ্বনবী আমার এই শাস্তিগুলো দেখার পরে আরেকটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে তিনি দেখতেছেন পচা পশু সেখানে পড়ে রয়েছে। পচা পশু থেকে কেটে কেটে খাবারগুলো খাচ্ছে। বিশ্বনবী আমার সাহাবীদেরকে, বিশ্বনবী আমার ফেরেশতাকে ডাক দিলেন। ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা তুমি শুনে নাও, এই জাহান্নামী ব্যক্তিরা পচা পশু থেকে কেন খাবারগুলো খুবলে খুবলে খাইতেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নগো রাসূল, এরা দুনিয়ার বুকে একটা গুনার কাজ করেছে। এই একটা গুনার কাজ করার কারণে আমার আল্লাহ তাদের কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিতে থাকবে। নবী আমার ডাক দিয়ে বললেন, কি গুনাহ করেছে? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওগো রাসূল, এরা এমন একটা গুনার কাজ করেছে, নিকৃষ্টতম গুনাহ, যেই গুনাহ আমার আল্লাহর কাছে পছন্দ নয়। তারা গুনাহ করেছে নিজের ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরেও অন্যের স্ত্রীর দিকে কুনজর দিছে। নাউজুবিল্লাহ বলেন। অন্য স্ত্রীর দিকে তাকিয়েছে, অন্য স্ত্রীর দিকে কুনজর দিয়েছে। অনেকেই পরকিয়া করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? নিজের ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরেও অন্যের স্ত্রী কালো হলেও সেই স্ত্রী নাকি ভালো। নাউজুবিল্লাহ বলেন। এরকম কি মানুষ নাই? অভাব নাই, হাজার হাজার। নিজের স্ত্রী সুন্দর, সেই স্ত্রী থুয়ে অন্য স্ত্রীর দিকে নজর দেয়। যারা এই কুনজরগুলি দিবে, নিজের স্ত্রী থুয়ে অন্য স্ত্রীর দিকে তাকায়, অন্যের বইয়ের দিকে তাকায়, অন্য মেয়েদের দিকে সুন্দর করে তাকিয়ে থাকে, অন্য মেয়েদের দিকে সুন্দর করে গল্প করে, কিন্তু নিজের স্ত্রীর সাথে গল্প করার টাইম নাই। বিভিন্ন কাজ ঘরের ভেতরে এসে বউকে বুঝায়, সারাদিন কাজের ভেতরে ছিলাম, মাথাটা গরম, তাড়াতাড়ি খাবার দাও। স্ত্রীর সাথে কোনো গল্প নাই, স্ত্রীর সাথে কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। অথচ ওই ব্যক্তি আবার বাহিরে গেলে নিজের ভাবি চাচি যত আছে সবার সাথে সারাদিন গল্প করে। ঠিক কিনা বলেন? এরকম অভ্যাস যাদের আছে তাদের জন্য শাস্তি হলো জান্নাতের সুস্বাদু খাবার থাকার পরেও তাদেরকে সুস্বাদু খাবার দেওয়া হবে না। কারণ ঘরে স্ত্রী সুন্দর থাকার পরেও সে বাহিরে লোভ দিছে। এই কারণে আমার আল্লাহ বলেন জান্নাতের সুস্বাদু খাবার তার সামনে রাখা হবে, কিন্তু বান্দাকে দেওয়া হবে না। বান্দার সামনে পচা পুজ আর পচা রক্ত দেওয়া হবে। আর যেই পশু একবারে পচে দুর্গন্ধ বাহির হয়েছে, মাটির সাথে অর্ধেক মিশে গিয়েছে, এরকম পচা পুজ, পচা রক্ত এবং পচা পশু থেকে তারা খাবার খেতে থাকবে। তারা খাবে আর মনে মনে বলবে, ও আল্লাহ কি গুনাহ করেছি। আল্লাহ সুসংবাদ জানিয়ে দিবে, শোনো শোনো, দুনিয়ার বুকে নিজের স্ত্রী থাকার পরে অন্যের দিকে নজর দিয়েছো, অতএব তোমাদের শাস্তি কিয়ামত পর্যন্ত এটা হতে থাকবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। অথচ বিশ্বনবী আমার বলেছেন, যে ব্যক্তি ঘরের ভেতরে ঢুকলো, ঘরের ভেতরে ঢোকার পরে নিজের স্ত্রীর সাথে সুন্দর করে গল্প করলো, নিজের স্ত্রীর সাথে গল্প করতে করতে নিজের স্ত্রীর দাঁত যতগুলি এই ব্যক্তি দেখলো,
হাদিসের ভেতরে এসেছে, আপনি আপনার স্ত্রীর দাঁত যতগুলি দেখবেন প্রত্যেকটা দাঁতের বিনিময় নফল হজের সওয়াব তাদের আমল নামার ভেতরে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আরো বলেছেন, ঘরের ভেতরে ঢোকার পরে আপনি স্ত্রীর হাতে হাত দিয়ে মুসাফা করবেন। বিশ্ব নবী আমার বলেছে, যেই ব্যক্তির স্ত্রীর হাতে হাত লাগিয়েছে আমার আল্লাহ বলে হাতের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলে, আমরা মনে মনে ভাবি বিয়ে করেছি মনে হয় সব রহমত শেষ হয়েছে। নবী আমার বলেন, তুমি বিয়ে করেছো, তোমার রহমতের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার আরো বলেন, স্ত্রীর সাথে গল্প গুজব করে যে পরিমাণ সময় তোমার ব্যয় হয়ে যাবে, এই সময়টাকেও আমার আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে তোমার আমলের সাথে নেকির পাল্লায় ওজন দিবে। সুবহানাল্লাহ বলেন। আর পর পুরুষ অন্য নারীদের দিকে তাকিয়ে অন্য নারীর সাথে যে পরিমাণ আপনি গল্প গুজব করবেন, নবী আমার বলে এই সময়টাকেও তোমার জাহান্নামের ভেতরে বাড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের একটা দিন দুনিয়ার 70 দিনের সমান হবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের একটা দিন দুনিয়ার 70 দিনের সমান হবে। নবী আমার বলেছেন, যারা অন্য নারীদের সাথে গল্প করে সময় পার করেছে তাদের ওই দিনের সময়টা আরো লম্বা করে দেওয়া হবে, দিন আর কাটবে না। আর যারা নিজের স্ত্রীর সাথে সময় ব্যয় করবে এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। নবী আমার বলেছেন, যেই ব্যক্তি ঘরের ভিতরে যায় দরওয়াজায় সালাম দিয়ে স্ত্রীর সাথে মুসাফা করলো, আমার আল্লাহ বলেন ওই ঘরের মধ্যে 10 জন রহমতের ফেরেশতা প্রবেশ করলো। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা ঘরের ভেতরে যাই তো আগে গালিগুলা শুরু করে দেই, দরজায় ঠক ঠক আওয়াজ দিয়েছি, যদি খুলতে দেরি হয়তো শেষ। ওইদিকে স্ত্রী বাথরুমে আসে না, কোথায় আসে না, রান্নাঘরে আসে, দেখার বিষয় নাই, খুলতে দেরি হলো কেন? ঘর খোলা মাত্র স্ত্রীর সাথে গন্ডগোল। নবী আমার বলেছেন, তোমরা স্ত্রীদেরকে মহব্বত করো, ভালোবাসো। ওই স্ত্রী যদি জান্নাতের ভেতরে চলে যায়, ওই স্ত্রীর বরকতে আমার আল্লাহ প্রত্যেকটা স্বামীকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কারণে বিশ্বনবী আমার হাদিস শরীফের ভেতরে বলেছেন, যারা স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্ত্রীর সাথে দুর্ব্যবহার যারা করে, স্ত্রীদেরকে যারা সহ্য করতে পারে না, তাদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের ভেতরে একটা স্পেশাল আগুন জ্বালানো হবে। পৃথিবীর বুকে যত আগুন আছে প্রত্যেকটা আগুনের কালারটা কি জোরে বলেন তো? লাল নাকি? লাল কালার। কিন্তু যারা স্ত্রীদের সাথে খারাপ আচরণ করেছে এদের জাহান্নামের আগুনের কালার হবে হলুদ। জোরে বলেন কি? হলুদ হবে। আর এই হলুদটা কোন সময় হয়ে যায়? আগুন জ্বলতে 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 তার তাপ যখন বেশি হয়ে যায় তখন সে লাল থেকে সবুজ আকার ধারণ করে। সবুজ থেকে জ্বলতে জ্বলতে পুড়ে পুড়ে যখন আরো বেশি তাপ হয়ে যায় তখন ওই সবুজ থেকে হলুদ হয়ে যায়। নবী আমার বলেন, সবচাইতে কঠিন জাহান্নামের আগুনের কালার হবে হলুদ কালার। আর এই হলুদ জাহান্নামের আগুনে তাদেরকে দেওয়া হবে যারা দুনিয়ার বুকে নিজের স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে নাই, নিজের স্ত্রীদের সাথে ভালো মন্দ কথা বলে নাই, নিজের স্ত্রীদের কাছে অত্যাচার করেছে, তাদেরকে এই হলুদ কালার জাহান্নামের আগুনে দেওয়া হবে। এ যুবক ভাই, কথাগুলি ভালো করে বুঝবেন। বিশ্বনবী আমার একজন সাহাবীকে ডাকলেন, ডাকিয়ে বললেন, তোমাদের সংসারে কেন ডেলি ডেলি ঝগড়া হয়? এই সাহাবী ডাক দিয়ে বলে, ওগো রাসূল, আমার স্ত্রীকে আমার ভালো লাগে না। কাকে ভালো লাগে? অমুক একটা নারীকে ভালো লাগে। নবী আমার ডাক দিয়ে বললেন, ঠিক আছে, যাও অমুক নারীকে বিয়ে করো। তাহলে এই নারীর কি হবে? দুইটা একসঙ্গে চালাও। দুইটাকে একসঙ্গে বিয়ে দিয়ে দিলেন, দুইটা একসঙ্গে বিবাহ করলেন। দুইটাকে চালাইতে চালাইতে প্রথমটাকে আর কি ভালো লাগবে? জোরে বলেন। একে ভালো লাগে না দেখেই তো ওকে বিয়ে করছে। এখন নবী বলেছে, যদি দুইটার ভেতরে একটু 19-20 হয়ে যায় তোমার পিটুনা
একটাও মাটিতে পড়বে না। এবার ওই সাহাবী মনে মনে ভাবলেন কি করা যায়, দুইটাকে তো আমার ভালো লাগে না। একদিন কি করছে, একটাকে কাপড় কিনে দিছে, একটাকে দেয় নাই। যেইটারে দেয় নাই ও বিশ্ব নবীর দরবারে এসে ডাক দিয়ে বলে, ওগো রাসূল, অমুক স্ত্রীকে শাড়ি কিনে দিয়েছে, কাপড় কিনে দিয়েছে, আমাকে কাপড় কিনে দেয় নাই। নবী আমার বলল তাড়াতাড়ি ধরে আনো। ধরে আনার পরে নবী আমার ডাক দিয়ে বললেন, তাকে বেতের আঘাত শুরু করে দাও। তার স্ত্রী যতক্ষণ পর্যন্ত নিষেধ করে নাই ততক্ষণ পর্যন্ত মারতে থাকো। এইবার জাল্লাদ এসে মারা শুরু করে দিয়েছেন। 1 2 3 4 5 6 বলে মারতে 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 যখন 20টা হয়ে গেছে, কয়টা, 20টা হয়ে গেছে, তখন প্রথম স্ত্রী ডাক দিয়ে বলতেছে, হুজুর আর মারেন না, আমার একটু কষ্ট হচ্ছে। আর দ্বিতীয় বউ দাঁড়ে থাকে এরকম দেখতেছে। এখন রসুল ডাক দিয়ে বলতেছে, দেখছো তোমার 2টা স্ত্রীর মধ্যে তোমাকে কে বেশি পরিমাণ ভালোবাসে? দ্বিতীয় স্ত্রী যাকে বিয়ে করছো সে তো বলেই নাই যে মার থামান, সে তো চুপচাপ দাঁড়ায় আছে। আর প্রথম স্ত্রী বলতেছে, হুজুর আমাকে কাপড় লাগবে না, আপনি আমার স্বামীকে ছেড়ে দেন, তাকে মারতেছেন, আমার বুকে আঘাত লাগতেছে। তখন ওই সাহাবী বিশ্বনবীর পাঁচ জড়ায় ধরে কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রথমে বুঝি নাই যে কে কি পরিমাণ আমাকে ভালোবাসে। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে দুইজনকে একই নজরে দেখবো। সুবহানাল্লাহ বলে। তো আপনাকে উপর থেকে যারা মহব্বত ভালোবাসা দেখাবে, এগুলো আসলে ভালোবাসা নয়। আসল ভালোবাসা তো সেটাই যাতে অন্তর থেকে ভালোবাসা হয়, ঠিক কি না? আমরা এখন দুনিয়ার বুকে চাকচিক্য করে অমুক মেয়ে আমাকে একটু একটা নজর দিছে, একটা হাসি দিছে, আর মায়ায় পড়ে গেছি। নিজের বউ যে প্রতিদিন আমাকে দেখে হাসে, ওর হাসি কিছু মনে হয় না, ঠিক কি না? কারণ পুরাতন হয়ে গেছে। তো এই জন্য মনে রাখবেন, যারা স্ত্রীদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, এদের জন্য কিয়ামতের ময়দানে পুরস্কার আছে। আর যারা স্ত্রীদেরকে ভালোবাসবে না, স্ত্রীদেরকে কষ্ট দেবে, বউকে কষ্ট দেবে, এদের জন্য জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি আছে, যেই ভয়ঙ্কর শাস্তি আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি মনে মনে হয়তো ভাববেন, হুজুর আমি খাওয়াইলাম, আমি পড়ালাম, এর জন্য আবার সবচেয়ে কঠিন শাস্তি আমাকে দেওয়া হলো। সেদিন আপনি এরকম চিন্তা করবেন আর কষ্ট পাবেন। এই জন্য আমরা স্ত্রীদেরকে ভালোবাসবো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জাহান্নামের কথা দেখেছিলেন। 1 নম্বর কি, নিজের স্ত্রীকে যারা কষ্ট দেয় নাই, তাদেরকে খারাপ কষ্ট যারা দিয়েছে, তাদেরকে পচা পুজ, রক্ত এবং পচা পশু থেকে তাদেরকে খাবার খাওয়ানো হচ্ছে। 2 নম্বর, যারা রমজানের রোজাগুলি থাকে নাই, এদেরকে পচা পুজ, পচা রক্তগুলি খাওয়ানো হবে। এই জন্য আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করব, আমরা আমাদের স্ত্রীদেরকে সর্বদাই ভালোবাসবো, মহব্বত করব, অন্য কোনো স্ত্রীদের দিকে নজর দেব না। 2 নম্বর, রমজান সামনে, রমজান মাস, রমজানের রোজা 30টা থাকা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের 30টা রোজা ধরেই রাখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়িনি সকলে সুন্নাত নামাজটা আদায় করে নিন।